মোকাররমপুর ইউনিয়ন শাখা 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আল কোরআনের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি স্নেহাস্পদ ভাই ডাক্তার মিজানুর রহমান, উপস্থিত প্রধান অতিথি আমাদের মধ্যে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন মিরপুর ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী, মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল গফুর সাহেব, উপস্থিত আছেন উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব শফিকুল আলম সাহেব, সহকারী সেক্রেটারি বৃন্দ জনাব তারিক আহমেদ, তারেক রহমান সহ ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা সাইদুল ইসলাম ভাই, অনুষ্ঠানের সঞ্চালক মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল বর্গ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে এই পরিবেশে এই সময় এইভাবে কোনো ভয় থাকবে না, কোনো শঙ্কা থাকবে না, এই অবস্থায় এরকম একটি প্রোগ্রাম বা সমাবেশ করব, এটা কি আমরা 5 তারিখের আগে 5ই আগস্টের আগে কোনোদিন ন্যূনতম কল্পনা করেছি? আমরা করিনি। যে কল্পনাটা আমরা করি নাই, সেই কাজটা করার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। যারা বলেছে আমরা করোনার চেয়ে শক্তিশালী, বলে নাই? যারা এই কথা বলেছে, সবচেয়ে বড় শিরক যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, এরকম একটা শক্তিশালী জগদ্দল পাথরকে যিনি দুমরায় মুসরায় শেষ করে দিয়েছেন, তাদের তখ্ত তাউসকে তছনছ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, একজন প্রধান, তিনি তার দুপুরের খাবারটুকু খেয়ে যেতে পারেন নাই, প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই। খুব আশা ভরসা করেছিলেন দুপুরের খাবারটা খেয়ে যাবেন, কিন্তু সেই সুযোগ দেন নাই, তিনি কে? আল্লাহ। কথা বললেই জঙ্গিবাদের মামলা দিয়ে মানুষকে শায়েস্তা করে থাকতেন, কথা বললেই যে কোনো প্রান্ত থেকে গ্রেফতার হয়ে যাবে, কথা বললেই সে একজন রাজাকার, কথা বললেই একটা জঙ্গিবাদ, এরকম একটা পাথর আল্লাহ তাআলা সরাতে কি বেশি সময় লেগেছে? এই দেশে দেখেন প্রায় 4 লক্ষ ইমাম মসজিদ রয়েছে, তারাও রাজপথে সাহস করে নামতে পারে নাই। ওলামায়ে কেরাম অনেক সতর্ক করেছেন, আপনারা সাবধান হোক, সাবধান হন, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করবেন না, কিন্তু তারা কি সতর্ক হয়েছে? তারা সতর্ক হয়নি। এমনকি যারা নির্বাচন করেছে, তারা যে নির্বাচনটা করেছে নিজের মন মতো, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমপি সব নিজের মন মতো সবকিছু করেছে। এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? তাদেরকে তখ্ত তাউসকে তছনছ করে দিয়েছেন, নিমিষেই শেষ করে দিয়েছেন। সেই মহান রবের শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরকম জাতীয় শাসকদের ব্যাপারে তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার মতো। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার। সূরা আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়,
অন্যের দাসত্ব করে, অন্যের গোলামি করে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করে নেয়। আমি আল্লাহকে কিছুই মনে করে না, আমি আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়। তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার ঘরের মতো। মাকড়সা কত সুন্দর করে ঘর তৈরি করে, সুন্দর করে ঘর তৈরি করে, ঝড় বৃষ্টি যখন আসে এক নিমিষেই সেই সুন্দর ঘরটা ভেঙে চুরমার যেভাবে হয়ে যায়। যারা অহংকার করে, যারা দাম্ভিকতা করে, আত্ম অহমিকা করে, তাদের দৃষ্টান্ত এরকম। তাদের ঘর বাড়ি তক্ত তাওস ক্ষমতা আমি মাকড়সার ঘরের মতো তছনছ করে দে। আল্লাহু আকবার। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তার ঘরটাকে মাকড়সার ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনারা লক্ষ্য করেছেন যেই ভবনে তিনি থেকেছেন চিরস্থায়ী মনে করেছেন, সেই চিরস্থায়ী ওই জায়গাটার মাছ, ওই জায়গাটার গাছপালা, ওই জায়গাটা আবার কেউ ওখানে কিছু সংখ্যক ভাইয়েরা আল্লাহ শুকর আদায় করেছেন, করেন নাই? আবার কেউ ওখান থেকে লুটপাট করেছে। তাহলে একটা দেশের জনগণকে আপনি এই পর্যায়ে কেন নিয়েছেন? আপনার এই অহংকার অহমিকার কারণে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াস। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা অহংকার করে এবং আবার নিদর্শনকে অস্বীকার করে, যুগে যুগে যারা নিদর্শনকে অস্বীকার করে, নিদর্শন মানে নমরুদ, ফেরাউন, হামান, তাদের যে দৃষ্টান্ত, এই নিদর্শনকে যারা অস্বীকার করে এবং অহংকার করে, বিআয়াতিনা আস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এই অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এমনকি তারা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াস, একটা সুর ছিদ্রের ভিতরে উট প্রবেশ করা যত কঠিন, জান্নাতে যাওয়া তাদের জন্য তত কঠিন। কে বলেছেন এই কথা? সূরা আরাফের 40 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, তিনি যেই কাজ করেছেন, মানুষগুলোকে যেভাবে হত্যা করেছেন, এই যারা নিহত হয়েছে তাদের কাছে কি ক্ষমা চেয়েছেন? আপনি কিভাবে মুক্তি পাবেন? আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনার জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ মানুষ খুন করা সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা? আপনি মানুষের জন্য তৈরি করেছেন আয়না ঘর। সরকার আবেদন করেছে আপনাকে দেশে আসার জন্য। এই আয়না ঘরে একদিনের জন্য হলেও আপনাকে থাকতে হবে। আয়না ঘরটা কেমন আপনি দেখবেন না? নিরপরাধ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, কামরুজ্জামান কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং কোরআনের পাকে আল্লামা সাইদিকে, দেলোয়ার হোসেন সাইদিকে যেভাবে আপনি কষ্ট দিয়েছেন, আপনি কি ওই আয়না ঘরের ভিতরে থেকে একটু দেখবেন না কিভাবে কষ্ট করতে হয়? সেটা দেখতে হবে তো নাকি? সুতরাং এই শাস্তি আপনাকে পেতেই হবে, কোনো সন্দেহ নেই। এই সরকারের মৌলিকভাবে তিনটা কাজ, একটা হলো নির্বাচন, একটা হলো সংস্কার, আর একটা হলো বিচার। কয়টা? তিনটার কি কোনো কাজ এখনো সরকার শুরু করতে পেরেছে? সুতরাং তিনটা কাজ না করা পর্যন্ত নির্বাচন হবে না। যতক্ষণ সংস্কার না হবে, বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত কি নির্বাচন করা যাবে? আপনাদের অত্র এলাকায় যারা রামদানি মিছিল করার জন্য ভেরমার শহরে গিয়েছে, তাদের ছবি আমাদের কাছে আছে। কারা অস্ত্রবাজি করে তাদের ছবি আছে। কারা মাদকাসক্ত মদের লাইসেন্স নিয়ে চলছে তাদের দৃষ্টান্ত আমাদের কাছে আছে, তাদের তথ্য আমাদের কাছে আছে। এই অস্ত্রধারীরা যারা আছে, যেখানে যে অবস্থায় আছে, তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং আপনারা লক্ষ্য করেছেন আজকে কিন্তু আবার কিছু রূপ পাল্টায়, কেউ গণবাহিনী, কেউ জাসদ বাহিনী, কেউ আবার এই বাহিনী সেই বাহিনী হয়ে বিভিন্ন দলে ভর করে রূপ পাল্টায় আবার তিনি ভালো সাজার চেষ্টা করেছেন। সুতরাং ভালো সাজতে আপনি যতই ভালো সাজার চেষ্টা করুন, আপনাদের ছবি, আপনাদের তথ্য কিন্তু প্রশাসনের কাছে আছে। আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ জানাবো, অবিলম্বে, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে নতুন রিক্রুট হয়েছেন, এসেছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন।
যারা বেনামার শহরে অস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছে, যারা রামদা মিছিল করেছে, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা আজগবি মামলা যারা দিয়েছে, তারা এখন কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। ফাঁসিতে যাদেরকে ঝুলিয়েছেন, ইতিমধ্যে যাদেরকে ফাঁসি দিয়েছেন সাক্ষী, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তারা বলেছে আমাদেরকে নিয়ে এসে জোর করে, আমাদের পেছনে অর্থ খরচ করে আমাদেরকে দিয়ে এই সাক্ষী দেওয়া হয়েছে। আমরা এখন